গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন সময় হচ্ছে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখানে ওর পাপার টিফিনটা প্যাক করে দিয়েছি, আর এখানে নিলাম হচ্ছে 1 কাপ চা আর জল। মাম্পু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন সময় হচ্ছে সকাল 8:40। সকাল 8:40। তো দেখো, মাম্পু ঘুমোচ্ছিল, তো সেই কারণেই কম্বল, বালিশ, মশারি কিছুই এখনো গোছানো হয়নি। আর ওর পাপা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 7:30টার সময়। আর ওদিকে আমি ভাত আর বেতে শাকটা বসিয়ে দিয়েছি। বেতে শাক বা বেতো শাক যেটা বলো আর কি, তো সেটা বসিয়ে দিয়েছি। তো চলো একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর আজকে রান্না করব হচ্ছে বেতো শাক, তারপর হচ্ছে তোমার ওই ফুলকপি তরকারি আর পাবদা মাছের ঝোল। তো ফুলকপিটাকেও সেদ্ধ করে হালকা ভেজে রেখে দিয়েছি, আর বেতর শাক বসিয়েছি, ভাত বসিয়েছি বললাম। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এখানে সকালের ভাত হয়ে গেছে, সকাল দুপুরের ভাত একসাথেই করি। ভাত, ডিম সেদ্ধ, এখানে বেতর শাক, ফুলকপির তরকারি, আর হচ্ছে এখানে পাবদা মাছের ঝোল করেছি। তো ব্যাস, এই হলো আজকের মেনু। আর ফ্রিজে ডাল রয়েছে, প্লাস একটা তরকারি আছে, ওই বিট গাজরের আলু দিয়ে একটা তরকারি। আর এখানে আসলাম, এখন চাদরটা চেঞ্জ করব ঘরের। তো পুরনো একটা পাতলা চাদর ফার্স্টে আমি তোষকের ওপরে পেতে দিই। তো পেতে তার ওপরে রেগুলার যেটা ইউজ করি সেই চাদরটা পাতি। তো এতে না সুবিধা হয়, মানে তোষকের ধুলো হয় না, তবু হালকা একটা ডাস্ট যেটা থাকে, তো সেটা ডিরেক্ট একদম চাদরের ওপরে লাগে না। তো যেটা পাতা থাকে পুরনো যে চাদরটা একদম নিচে, তো তার ওপরেই গিয়ে লাগে। চাদরটা কমও ময়লা হয় বলতে পারো তার জন্য। তো যাই হোক, তো চাদরটা এখন এখানে গুছিয়ে নিই ভালো করে, আর কি পেতে নিয়ে বালিশ টালিশ সব গুছিয়ে নিই। তো তারপরে আবার মাম্পুকে খাওয়াবো, স্নান করাবো, অনেক কাজ। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তো অবশ্যই একটা লাইক করে দিও তার জন্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে কেমন লাগলো ভিডিওটা তোমাদের।
তো দেখতেই পেলে এখানে ওপরে আসলাম, এসে জামা কাপড় মেললাম। এখনও স্নান হয়নি আমাদের, না আমার না মম্পুর। তো যেহেতু আজকে প্রচুর জামা বেরিয়েছে, কালকেও বেরিয়েছিল, তার আগের দিনের পাপা চুল টুল কেটে এসেছে, সেই সব জামা কাপড়, অফিসের জামা কাপড়। তো ভাবলাম কি যে স্নানটা একটু পরেই না হয় করবো, আগে জামাগুলো মেলে আসি, তারপর স্নানটা করা যাবে। আর এখন তো বেশি বেলা হয়নি, ওই কটা 11টা মতো বাজে। তো যাই হোক, একটু রোদ্রেও দাঁড়াই, একটু গাটা গরম হোক, তো পরে তেল ঠেল মাখিয়ে মম্পুকে স্নান করিয়ে দেবো। আর আমিও শ্যাম্পু করবো, স্ন্যাম্পু বলছি, শ্যাম্পু বলতে গিয়ে মুখ থেকে স্ন্যাম্পু বেরিয়ে গেছে। তো যাই হোক, তো চলো আমিও শ্যাম্পু করব। তো তার জন্য ওকে আগে ভালো করে স্নান টান করিয়ে নেবো, তারপর ঠাম্মির কাছে ওকে রোদ্রে বসিয়ে তারপর আমি শ্যাম্পু করতে যাব, কারণ অনেকটা লেট হবে আজকে আমার যেহেতু। তো সেই কারণেই তো বালতির মধ্যে জল ছিল অনেকটা, তো সেই জলটা নিচে ফেললাম। তো এইবার যাবো গিয়ে হচ্ছে নিচে স্নানের জন্য, দোতলায় আর কি। বন্ধুরা এখানে স্নান হয়ে গেছে আমার, আর মাম্পুরও স্নান হয়ে গেছে। তো রোদে আজকে বেশ খানিকক্ষণ দাঁড়াবো, কারণ চুলটা শুকাবো, যেহেতু শ্যাম্পু করেছি, নয় ঠান্ডা লাগবে আমার আবার। আর মাম্পু ওখানে খেলছে। তো বন্ধুরা যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন চ্যানেলটায় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর এখন তো একটাই কাজ, মাম্পুকে খাওয়ানো, খাইয়ে ঘুম পাড়ানো, আর এরপর আমি খাবো। তো চলো এখন যাই গিয়ে নিচে গিয়ে মাম্পুকে খাইয়ে নিই, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো মাম্পুকে খাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আরও ঘুমোচ্ছে এখন, দেখতেই পারছো। এখন 5টা মতো বাজে, আমি শুয়ে শুয়ে পাড়া দিচ্ছি ওকে। তো তো তারপরে তো মাম্পু ঘুম থেকে উঠে পড়লো, ওকে দুধ কলা খাওয়ালাম, যেরকম রোজ খাইয়ে থাকি। আর এখন বাজে প্রায় 8:30 মতো। এরপর তেমন কোনো কাজ নেই, মাম্পুকে জাস্ট নিয়ে একটু পড়াতে বসবো, তো এইটুকুনি। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। অতক্ষণ তোমরা ভালো থেকো, বাড়ির সকলের খেয়াল রেখো, টাটা, গুড নাইট। আর একটা কথা, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটায় নতুন তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।